সুজির পুর ভরা চন্দ্রকলা পিঠা। কে কে খেয়েছেন এই পিঠাটা? বর্ষার এই সিজনে আমরা তো শীতের পিঠাগুলো খেতে পারবো না, খেতে ভালো লাগবে না। তো এরকম সুজি পুর ভরা চন্দ্রকলা পিঠা যদি একবার তৈরি করে খেতে পারেন, বিশ্বাস করুন এত যে টেস্ট আর এত ভালো লাগবে যা বলেন বোঝানোর মতো না। তো এই যে দেখুন চন্দ্রকলা পিঠা আমি তৈরি করেছি, উপর থেকে শিরা দিয়েছি যার কারণে এত সুন্দর দেখাচ্ছে। আসসালামু আলাইকুম, মুনিরা ব্লগ কিচেন থেকে আমি মুনিরা বলছি। আজ তৈরি করে দেখাবো সুজির পুর ভরা চন্দ্রকলা পিঠা, যেটি খেতে এত সুস্বাদু যা বলার মতো না। তো এখন আমি আটা বা ময়দা যে কোনো একটা নিতে পারেন। আমি ময়দা নিয়েছি, 1 চামচ লবণ নিয়েছি, আর এখানে নিয়েছি সয়াবিন তেল। আপনারা যে পরিমাণে তৈরি করবেন সেই পরিমাণে এখানে আটা বা ময়দাটা নিতে পারেন। তো এখন আমি এটাকে লুচি তৈরি করার জন্য যে ময়ামটা দিতে হয় ঠিক ওই রকম করে ময়ামটা দিয়ে নিব। তেলের সঙ্গে এভাবে ময়াম দিয়ে নিয়েছি, দেখুন একদম পারফেক্ট হয়েছে। এখন আমি অল্প অল্প পানি দিয়ে একটা সুন্দর ব্যাটার তৈরি করে নিব বা ডো তৈরি করে নিব। হাত দিয়ে মেখে মেখে একটু সময় নিয়ে এভাবে একটা সুন্দর ডো তৈরি করে নিতে হবে। ডোটার উপরে একটু আমি সয়াবিন তেল দিয়ে রেখে দিব 10 মিনিটের জন্য। এখন চলুন চলে যাই সুজিটা তৈরি করার জন্য। ফ্রাই প্যানে আমি 2 চামচ ঘি দিয়েছি আর এখানে দিয়েছি সুজি 1 কাপের মতো। সুজিটাকে আমি এখন ঘিয়ের মধ্যে ভালোভাবে ভেজে নিব। সুজিটা কিন্তু অবশ্যই ঘি দিয়ে ভাজার চেষ্টা করবেন। সয়াবিন তেল দিলে কিন্তু খেতে তেমন একটা ভালো লাগবে না, ঘি দিলে ভালো লাগে খেতে। তো দেখুন এখন আমি সুজিটাকে সুন্দর করে একটু লালচে করে ভেজে নেব। এইভাবে সুজিটাকে নেড়ে চেড়ে একটু ভেজে নিতে হবে, অনবরত নেড়ে, নয়তো পুড়ে যেতে পারে। আর এখানে আমি 2টা উপকরণ ব্যবহার করব, সেটা হচ্ছে এখানে চিনি দিব। আমি বড় চামচ দিয়ে 2 চামচের মতো চিনি দিয়েছি। আপনারা আপনাদের টেস্ট বুঝে চিনিটা দিবেন, যে যেমন চিনি খেতে চান বা মিষ্টি খেতে চান সেরকম চিনি দিবেন। চিনিটাকে দিয়ে একটু নেড়েচেড়ে নিলাম। এখন আমি এখানে গরুর দুধ দিয়ে দিলাম। আপনারা কিন্তু চাইলে এখানে গুঁড়া দুধ দিয়ে পানি দিয়েও এই সুজিটাকে জাল করে নিতে পারেন। যেহেতু আমার বাসায় গরুর দুধ ছিল, সেই দুধটা এখানে পানির পরিবর্তে আমি দুধটাকে দিয়ে দিলাম সুজির মধ্যে। এখন নেড়েচেড়ে শক্ত একটা ডো তৈরি করে নিতে হবে। ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারবেন। এইভাবে নেড়েচেড়ে একটা সুন্দর ঘন ডো তৈরি করে নিব। নরম ডো তৈরি করলে কিন্তু পিঠাটা তৈরি করার সময় ভালো হবে না, এই জন্য একটু শক্ত করে ডো তৈরি করে নিতে হবে সুজি দিয়ে। তো এই যে আমার একদম হয়ে গেছে, এখন আমি এটা নামিয়ে রাখবো। এখন চিনির শিরা তৈরি করব। এর জন্য আমি 1 বাটি পানি নিয়েছি, ছোট বাটি দিয়ে 1 বাটি বা 1 কাপ। আর এখানে 2 চামচের মতো চিনি দিলাম। চিনি দিয়ে এখন আমি চিনি দিয়ে একটা শিরা তৈরি করে নিব। আর একটু চিনি দিলাম, মিষ্টিটা ঠিক মতো হওয়ার জন্য একটু বেশি করে চিনি দিলাম। আপনারা আপনাদের টেস্ট বুঝে চিনি দেবেন। এখন পানিটাকে জাল করে নেব, শিরাটা তৈরি করে নেব। একদম পাতলা না, আবার একদম ঘনও না, মোটামুটি একটা ঘনত্ব চলে আসবে তখন নামিয়ে ফেলবেন। এই যে দেখুন আমি এখন এই শিরাটাকে নামিয়ে রাখবো। এখন পিঠা তৈরি করতে চলে আসলাম। এইভাবে ছোট ছোট রুটি তৈরি করে নিতে হবে। আপনারা আপনাদের পছন্দ মতো রুটি তৈরি করে নেবেন, তবে এভাবে এতটুকুই রুটি করে নিতে হবে। নিয়ে এখন যে সুজি দিয়ে আমি পুর তৈরি করে রেখেছিলাম সেটা একটা রুটির উপর
ডোটা দিলাম, আমি সুজির যে ডোটা সেটা দিলাম। দেওয়ার পরে এখন হাত দিয়ে চেপে চেপে আরেকটা উপরে দিয়ে এইভাবে নিতে হবে। এখন দুই পাশে বা চতুর্পাশে এইভাবে সুন্দর করে মুখটাকে আটকিয়ে নিতে হবে। এখানে চাইলে আপনারা পানি দিয়েও এই কাজটা করতে পারেন। আর কুলি পিঠা বা কুশলি পিঠা যেভাবে এইভাবে ভাঁজটা দেয় সেই ভাঁজটা এখানে দিতে হবে। আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন করে নিতে পারেন, তবে এইভাবে কুলি পিঠার মতো করে আমি ডিজাইনটা করে নিচ্ছি। এই ডিজাইনটা তো সবাই করতে পারেন, দেখানোর কিছু নেই, তারপরেও আপনাদের সুবিধার্থে আমি দেখিয়ে দিলাম। দেখুন, আরেকটা তৈরি করে দেখাবো। ডোটা যেহেতু শক্ত, হাত দিয়ে একটু ছড়িয়ে নেওয়ার চেষ্টা করবেন। এই যে একটার উপরে আরেকটা রুটি দিয়ে নিলাম, দিয়ে এখন হাত দিয়ে মুখটাকে ভালো করে আমি সিল করে নেব। এতে করে মুখটা খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে না। আবারও এভাবে দুমড়িয়ে ভাঁজ দিয়ে নিব কুলি পিঠার শেপে। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইন এখানে তৈরি করতে পারেন বা সাজ দিয়েও এই কাজটা করে নিতে পারেন। তো এই যে আরেকটাও তৈরি হয়ে গেল। এখন আমি সবগুলো তৈরি করে নিব। এই যে দেখুন, সবগুলো তৈরি করে নিয়েছি। দেখতে কত সুন্দর লাগছে, তাই না? ভাজার পরে আরও সুন্দর হবে। তো এখন এগুলো ভাজতে চলে যাব। কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়েছি, তেলটা একটু গরম করে নিয়েছি। নিয়ে এখন আমি পিঠাগুলোকে ভেজে নিব তেলের মধ্যে। আমি এখানে প্রথমে 2টা পিঠা দিয়ে দেখলাম। উপর থেকে এভাবে চামচের সাহায্যে তেলগুলো দেওয়ার চেষ্টা করবেন পিঠার উপরের ভাগে। যেহেতু একটা করে ভাজতেছি না, আমি ডাবল করে দিয়েছি, সেই ক্ষেত্রে এইভাবে তেল দিয়ে ভালোভাবে পিঠাগুলোকে উপর থেকে একটু দিয়েছি। যেহেতু তেলের কিছুটা অংশ ফাঁকা আছে, আমি আরেকটা পিঠা দিয়ে দিলাম। আর ওই পিঠাটার উপরেও আমি এভাবে তেল একটু উঠিয়ে দিতেছি। দেখুন, পিঠাগুলো দেখবেন একটা করে দিলে কিন্তু সুন্দর ফুলবে, তবে এগুলোও ফুলবে, একটু সময় লাগবে। একটা করে তৈরি করতে অনেক সময় লাগবে, এর জন্য আমি 3টা দিয়েছি। এখন আমি উল্টিয়ে দিব। 2 পাশে ভালোভাবে ভেজে নিতে হবে। একটু সময় নিয়ে এই কাজটা করবেন, তাহলে দেখবেন সুন্দর ফুলবে। যেহেতু আমি লুচির মতো ডো তৈরি করেছিলাম, এই যে দেখুন, ভালো করে দেখলেই বুঝতে পারবেন কত সুন্দর ফুলেছে পিঠাগুলোকে। এখন আমি এইভাবে তেলের মধ্যে একটু নেড়েচেড়ে পিঠাগুলোকে আমি লাল লাল করে ভেজে নিব। এই যে কত সুন্দর ফুলেছে, একটু সময় নিলেই সুন্দর ফুলবে। পিঠাগুলোকে কিন্তু এরকম একটু কালার করে নিতে হবে অবশ্যই, কম ভাজলে কিন্তু খেতে ভালো লাগবে না। এখন পিঠাগুলোকে উঠিয়ে নিব, নিয়ে আগে থেকে যে শিরাটা তৈরি করে রেখেছিলাম সেই শিরার মধ্যে পিঠাগুলোকে দিয়ে দিব। পিঠাগুলো দিয়ে বেশিক্ষণ রাখার দরকার নেই, 2বার 3বার করে উল্টিয়ে পিঠাগুলোকে উঠিয়ে নিব ছেঁকে। এই যে আমার হয়ে এসেছে। এখন এভাবে পিঠাগুলোকে আমি 2-3বার করে উল্টিয়ে পাল্টিয়ে উঠিয়ে নিব। পিঠাটা যখন খাবেন ভিতরেও পুর দেওয়া আছে আর উপর থেকেও শিরাতে ডুবানো, খেতে অসাধারণ। আর বাদবাকিগুলো এইভাবে আমি ভেজে নিব। এইভাবে পরিবারকে যদি আপনারা নাস্তা হিসাবে এই পিঠাটা দিতে পারেন এই বর্ষার সময়, তাহলে দেখবেন সবাই কিন্তু। এখন আমি পিঠাগুলো আপনাদের পরিবেশন করে দেখাবো। দেখুন, মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। তো পিঠাগুলো তৈরি করলাম, আপনাদের কেমন লাগলো জানি না। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি বেশি ভালো লাগে, বন্ধু এবং পরিবারের সঙ্গে শেয়ার করতে পারেন।
যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে এখানেই শেষ করলাম। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।